অনেক সংসদীয় আসনে বিএনপির ৫ থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও ৫ আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ, প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরানো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুরে ১ আসনের সরেজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু ৫ আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা, তাদের কাউকে মূল্যায়ন করে নেই। এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই ১৭ বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর ১ সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তাঁর ২ ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর ১-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটি পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষর হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে ৯টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাঠে থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহস্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল ১ আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড, ডকুমেন্ট সবকিছু তো প্রমাণিত। কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে। প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ডিফারেন্ট টাচের একটি পলিটিক্যাল স্যাটায়ার সং ছিল, যে গানে তারা বলছেন, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়, বড় স্বাদ একবার আমি মিনিস্টার হইব, মিনিস্টারি না পাইলেও এমপি হব। দেশজুড়ে যেন সেই এমপি হওয়ার দৌড়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। কিন্তু কে আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন, কিংবা বিএনপির দল হিসেবে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেবেন? দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের আন্দোলন সংগ্রামে প্রতিনিধিত্বকারী এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করতে পারে এমন নেতৃত্ব, নাকি ৫ আগস্ট পরবর্তী সময়ে কিংবা নিরাপদে থেকে রাজনীতি করে যাওয়া সেই মানুষটিকে? এটি নির্ধারণ করাই দল হিসেবে বিএনপির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা।